আহিরিটোলা কাণ্ডে পরতে পরতে রহস্য, মাথায় ভারী বস্তুর আঘাতে খুন বলে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান পুলিশের, এবং গতকাল ভোরের দিকে খুনের ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান। এই আহিরটোলা কাণ্ড এবং আহিরটোলা কাণ্ডে পরতে পরতে রহস্য, মাথায় ভারী বস্তুর আঘাতে খুন বলে অনুমান। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান পুলিশের, গতকাল ভোরের দিকে খুনের ঘটনা এমনই অনুমান করা হচ্ছে। পিয়ালি মিত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, মাথায় ভারী বস্তুর আঘাতেই কি এই খুন, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, ময়নাতদন্ত কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং ময়নাতদন্তে এটা নিশ্চিত হয়েছে যে মাথায় ভারী বস্তুর আঘাতেই ওই মহিলাকে খুন করা হয় এবং খুনের ঘটনা দেহ উদ্ধার থেকে বেশ কয়েক ঘন্টা আগে হয়েছে, অর্থাৎ ভোরের দিকে এই খুনের ঘটনা ঘটে এবং তারপরে গতকাল ভোরবেলার দিকে এই খুনের ঘটনা ঘটে এবং তারপরে দেহ তারা এখানে নিয়ে আসছিল। এবং তুমি জানো যেভাবে দেহ উদ্ধার করা হয়েছে সেখানে পায়ের অ্যাঙ্কেল থেকে পায়ের অংশ দুটো কিন্তু কাটা ছিল এবং সেগুলো পোস্টমর্টম অর্থাৎ খুনের পর পায়ের ওই অংশগুলোকে বিচ্ছিন্ন করা হয়েছিল বা কাটা হয়েছিল, অর্থাৎ ভারী বস্তুর আঘাতেই কিন্তু ওই মহিলাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করেছেন, পুলিশকে এমনটাই জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। পিয়ালির সঙ্গে থাকা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। There was some dispute yesterday night, कोई dispute নিয়েই এই ইনসিডেন্টটা ঘটেছে, মানে দুজনকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, বাকি রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা পরে করা হবে। এক্সাক্ট নেচার অফ ইনজুরি পোস্টমর্টমের পরেই বলা যাবে। এর রিকনস্ট্রাকশন করে আমরা দেখছি কিভাবে ওদের মুভমেন্ট হয়েছে, বারাসাত থেকে শুরু করে কোথায় কোথায় গিয়েছে, অন্য কোনো জায়গায় বডি ডিসপোজ করার চেষ্টা হয়েছে কিনা সেইগুলো রিকনস্ট্রাকশনে দেখা। পিয়ালি, সেখানে মনোজ ভার্মা তিনি বলছেন যে ঘটনার পুনর্গঠনও করা হবে। কিছুক্ষণ আগেই কিন্তু ফাল্গুনি অর্থাৎ ওই দুই মহিলার মধ্যে যিনি মেয়ে তাকে নিয়ে কিন্তু অর্থাৎ যার পিসি শাশুড়িকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে, তাকে নিয়ে পুলিশের টিম নটপোর থানার পুলিশ তারা ইতিমধ্যেই কিন্তু ওই মহিলাকে নিয়ে মধ্যম গ্রামের বীরেশ্বর পাল লেনের যে বাড়ি সেখানে তারা নিয়ে গিয়েছেন এবং কিভাবে কোথায় খুন করা হয়, কে খুনটি করে, দুজনে মিলেই খুন করে নাকি কোন জায়গায় খুন করার পর দেহ থেকে অর্থাৎ যে পাটা কাটা হয় সেই সমস্ত বিষয়গুলো কিভাবে হয় সেইগুলো জানার জন্য কিন্তু ইতিমধ্যেই ফাল্গুনি ঘোষকে নিয়ে তদন্তকারী অফিসারদের টিম মধ্যম গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ধন্যবাদ পিয়ালি। আহিরিটোলায় ব্যাগবন্দি দেহ রহস্যের নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। সম্পর্কে মা মেয়ে ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ, এরা মধ্যমগ্রামের বাসিন্দা। মধ্যগ্রাম থেকে ট্যাক্সি করে আনা হয়েছিল দেহ। পিসি শাশুড়িকে মেরে কি তাহলে দেহ লোপাটেরই ছক, এই প্রশ্নই এখন উঠে আসছে। আর ঘটনা ইতিমধ্যেই তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ, আপনারা জানেন ময়নাতদন্ত হয়ে গিয়েছে এবং ময়নাতদন্তের পর যেটা জানা গিয়েছে ভারী বস্তু দিয়ে আঘাত করেই এই খুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে দেহ। দেখুন, একজন ভ্যানে রয়েছেন আর একজন হেঁটে হেঁটে আসছে ভ্যানের পাশে। দেখুন, বাড়ি থেকে দোলতলা মোড় ভ্যানে আনা হয় দেহ। দেখুন সেই ছবি, ট্রলির মধ্যে দেহ এবং দুই মহিলার মুখে মাস্ক রয়েছে। দেখুন, দুই মহিলার মুখে মাস্ক রয়েছে। ট্রলি নিয়ে আসা হচ্ছে ভ্যানে করে। একজন বসে রয়েছেন ট্রলিতে, এই ভ্যানের উপর বসে রয়েছেন ট্রলি নিয়ে, এবং আরেকজন পাশে হেঁটে হেঁটে আসছেন। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, আমরা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত ভ্যানে করেই দেহ আনা হয়, ট্রলি ব্যাগে করে। এই ট্রলিতে দেহ এবং সেই ট্রলি নিয়ে আসছেন একজন, ভ্যানের পাশে হেঁটে হেঁটে আসছেন আরেকজন, এবং দুই মহিলার মুখে মাস্ক। এই দোলতলা থেকেই আমাদের প্রতিনিধি অয়ন শর্মা ঠিক কি কি বিষয় তুলে ধরছেন দেখাবো আপনাদের। মধ্যম গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফ থেকে গোটা ঘটনা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় ঠিক ভোর 5:49 দোলতলা মোড়ের এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে একেবারে আমি যেভাবে হেঁটে আসছি এইভাবে হেঁটে পার হচ্ছিলেন একটি ভ্যানে করে। ট্রলি ছিল, সেই ট্রলিতে তার দেহ রাখা ছিল এবং আরতি ঘোষ এবং ফাল্গুনি ঘোষ তারা এইভাবে রাস্তা পার হয়ে ভ্যানে করে বডিটিকে নিয়ে যাচ্ছিলেন।
এবং সেই সময় ভোরবেলাতে একেবারে বলা যায় যে মানুষ জনঘনশূন্য ছিল এই রাস্তা। সেই ছবি সিসিটিভি ফুটেজে ফুটে এসেছে। রাস্তার উপরে থাকা যে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মোট 11 সেকেন্ড লেগেছে দোলতলা মোড়ের এই রাস্তাটি পার হতে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষের। ক্যামেরা শুভ্র ঘোষের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, মধ্যমগ্রাম। আর এই ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষের যারা পড়শি রয়েছেন তারা কি বলছেন শোনাবো। যতদিন ধরে ভাড়া আছে ততদিন ধরে চিন্তা। লাস্ট কবে দেখেছেন? লাস্ট আমি কালকে দেখেছি। এটা ভাড়া আছে কতদিন ধরে? প্রায় বছরখানেক হয়ে গেল। মালিক বলে এখানে থাকে না। এই মামেই ভাড়া থাকে? হ্যাঁ, মামেই ভাড়া থাকছে, কিন্তু এদের রেপুটেশন খারাপ। অপরিচিত কোনো রেপুটেশন খারাপ বলতে কি? শুনতে এর বাড়ি এই চুরি করেছে, ওর বাড়ি এই চুরি করেছে, এই সমস্তই জানতাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।